তো নানা রকম রেসিপি করি, আজকে একটা অন্য রকম রেসিপি করব, কচু পাতায় মুড়ে ভাপা। তো চলো কেমন করে করছি দেখে নিই। মশলাটা জলে ভিজিয়ে রাখবো। এর মধ্যে আছে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু কাজু বাদাম দিয়েছি, আর একটু দেবো তিল। এগুলো সব দিয়ে এখন একটু ভিজিয়ে রাখবো। এটাই জল দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ ভিজানো থাক, একটু পরে ওটা বাটবো। এখানে তো মশলাটা ভিজিয়ে রাখলাম, কি মশলা দেবো। তো এবার কচু পাতা তো লাগবে, কচু পাতা রেখেছি। এটা হচ্ছে পনির, পনির তো অবশ্যই লাগবে, এটা পনিরটা রেখেছি। আর এখানে রয়েছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু আর নারকেল, এগুলো সব জলে দিয়ে রেখেছি। চলো সবার প্রথমে আগে পনিরটাকে ভালো করে গ্রেট করে নেব। এই দেখো পনিরটাকে খুব সুন্দর করে এরকম গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে মেখেও করতে পারো, কিন্তু হাতে মাখার থেকে না এরকম গ্রেট করে নিলে সব থেকে বেশি ভালো হয়। এই যে এরকম করে সবটা করে নিই। এই দেখো পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার চলো মশলাটা বেটে নিই। যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাজু বাদাম, এগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এটা ভালো করে পিসবো। এর মধ্যে নারকেলটাও দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, একসঙ্গে এটা পেস্ট করব। এর মধ্যে সামান্য জল দিয়ে বাটছি। হ্যাঁ, প্রথমে জল দিলাম একটু, এবার ভালো করে বেটে আনি। এই দেখো একটা কি সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে আমার। এবার চলো পনিরটাতে ভালো করে সব মাখাবো। প্রথমে পনিরটাতে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, নারকেল আর তিল। এই মশলাটা যতটা লাগবে দিয়ে দিলাম। এবারে দেব নুন পরিমাণ মতো, নুন, একটু হলুদ দিলাম, সামান্য একটুখানি রেড চিলি পাউডার দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, আর এই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, কারণ আজ যেহেতু নিরামিষ এটা বানাচ্ছি তাই পেঁয়াজ দিলাম না। এই যে ধনে পাতা কেটে রেখেছিলাম সব কুচিয়ে, ধনে পাতাটা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এই যে গন্ধরাজ লেবুর রস। এইবারে দেব সর্ষের তেল, একটু একটু বেশি করেই লাগবে সর্ষের তেলটা, ভাপা জিনিসে একটু তেল বেশিই লাগে। এবার ভালো করে এটা মাখিয়ে নিই, এটা সুন্দর করে মাখাতে হবে হাতে করে। দেখেছো কি সুন্দর লাগছে। এইবারে আমি ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে এই কচু পাতাটা একটা দিয়ে দিলাম। আর একটা ছোট কচু পাতা দেবো, যেটার মধ্যে আমি পনিরের মাখাটা দেবো। তো সবার প্রথমে ওইটাতে একটুখানি তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে ভালো করে এই দেখো এরকম করে সুন্দর করে তেলটা একটু পাতাটাতে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাস জ্বালাইনি, গ্যাস বন্ধ আছে। এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবারে আমি এই মাখাটা দেখো কি সুন্দর হয়েছে, এটা এবার ওর মধ্যে দেবো। সুন্দর করে এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরকম করে। তোমরা চাইলে উপর থেকে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দিলাম না। আর সর্ষে বাটা আছে, তারই একটা আলাদা ঝাল, সর্ষের তেল আছে, দেখো পুরো দিয়ে দিলাম সাজিয়ে। এবারে এটাকে এরকম করে মুড়ে দেবো চারদিক থেকে, বুঝলে, এইরকম মুড়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে গ্যাস জ্বালাই, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এটা হালকা আছে, আস্তে আস্তে হবে। এবার ঢাকাটা খুলে দেখি কেমন হলো। এই দেখো, এবার পাতাটা সরাই, একদম গরম পুরো, দেখো কি সুন্দর হয়েছে না। এবার গরম ভাতে এটা খেতে হবে, দুর্দান্ত লাগবে। দেখেছো, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল খালি দিয়ে দেবো। এই দেখো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। কেমন হয়েছে জানিও কিন্তু। হ্যাঁ, আর তোমরাও এইভাবে বানিয়ে খেও, দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও।
ঠিক আছে? আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।